ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের খরচে শেখ হাসিনা সহ পলাতক 2 জনের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের পর 1 জুলাই আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2রা জুলাই দিন ঠিক করেন আদালত। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকেও। পলাতক আসামি শেখ হাসিনা ও কামালকে 24 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত 17 জুন পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, প্রকাশিত ওই বিজ্ঞপ্তির পর সাড়া দেননি 2 আসামি। এ সময় তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগের নির্দেশ দিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। কোন ভিত্তিতে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয় তা ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটরের বিশেষ আইনি পরামর্শক। Will have to meet certain criteria, will have to have sufficient experience and be in a position to properly and independently represent any accused before this tribunal. But that is a matter for the judges, is not a matter for the prosecution. এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশন 1 সপ্তাহ সময় চাইলে 2 জুলাই দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। তদন্ত প্রতিবেদন আমরা গত 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে গুমের মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 2 মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।